बाप समा है प्यार का किसी के इंतजार का लगा ले कहीं मेरा मौसम ये समा समा है प्यार का নুপুরদা দেখো শোনো किसी के इंतजार का दिल ना मौसम बहार का তুমি বাড়ি बस लगी आँखों में ঠিক আছে कुछ ऐसे सपने कोई बुलाए जैसे नैनों বক্তা দাও से अपने বক্তা দাও আমাকে नैनों से বক্তা দাও अपने ये समा समा है दीदार का किसी के इंतजार का दिल ना चुरा ले कहीं मेरा मौसम बहार का ये समा जिंदगी प्यार का गीत है इसे हर दिल को गाना पड़ेगा जिंदगी प्यार का गीत है इसे हर दिल को गाना पड़ेगा जिंदगी गम का सागर भी है हंस के उस पार जाना पड़ेगा दिल मेरा चुराया क्यों जब ये दिल तोड़ना ही था हमसे दिल लगाया क्यों हमसे मुंह मोड़ना ही था दिल मेरा चुराया क्यों जब ये दिल तोड़ना ही था हमसे दिल लगाया क्यों हमसे मुंह मोड़ना ही था Why did you break my heart? Why did you fall in love? Why did you go away, away, away? খুব সুন্দর গলা খুব মিষ্টি গলা টেকা বৌদি আর চোখে দেখলে হবে কি নাই নাই হবে হ্যাঁ নাই হবে। গান গাইলে ডিভোর্স করে দেবো এখানে বলে দিলাম, এত বড় লোকের সামনে। আরে বাবরে अरे ओहो मोर पैकरी मचे टंगती दिला जटबो गिला पीता दुले की माता बोले की अलग शालक ननोदी माँ होइला मोड़ला कलदड़ी कर होइबो बिहा अजो संदना लोरे अजो संदना लोरे अजो संदना लोरे मजे बोले मजे भाई मुख्य न महाड़ियो मजे भाई मुख्य न महाड़ियो मजे भाई मुख्य मनाड़ियो कलदड़ी कर होइबो बिहारे अमी भटक हइया जाम अरे ओहो मोर पैकरी मचे ठंडी दिला जटबो गिला पीता दिल की माता बोले की अलग ननोदी माँ होइला मोड़ला कलदड़ी कर होइबो बिहा अजो चंदना लोरे अजो चंदना लोरे एपा मजे बोले मजे भाई मुख्य न महाड़ियो कलदड़ी कर होइबो बिहारे अमी कन्या खड़चनी अरे ओहो मोर पैकरी मचे ठंडी दिला जटबो गिला पीता दुले की माता बोले की अलग शालक ननोदी माँ होइला मोड़ला कलदड़ी कर होइबो बिहा अजो सदाना लोरे अजो सदाना लोरे अरे दाड़ी का मजदाई का बोले अरे ओ
বলে কি মাতা বলে কি আলুক চালুক চালুক ননদী মা হইলা মোড়লা কাল দাড়ি কার হইব বিহা আজো সদা নাইলো রে আজো সদা নাইলো রে আজো সদা নাইলো রে। পিকনিক চলছে, জমে গেছে। আমাদের এআরসির সমস্ত কুশীলবরা এখানে এসছেন আজকে। দেন্দুর কাছ থেকে 3খানা গ্রাম চলছে। এখানে এখানে সবাই এসছেন এবং খুব আনন্দ চলছে। মিনিমাম 3খানা। খুব সুন্দর এখানে সবাই করছে, মিনিমাম 3খানা। পিকনিক চলছে খুব আনন্দের সঙ্গে। চাই ওই যে মেয়ে দেখা বলরামপুর মেয়ে দেখতে গেছিল, ওই মেয়ে দেখা গানটা কিন্তু ওনার কাছ থেকে শুনতে। গুড। মাইকে এবং মাইকে। হ্যাঁ বলো। কবিতাটার নাম হচ্ছে হামরা বাবু মান ঘুমা। আমরা বাবু মান ঘুমা বলিও কইলিকাতার বাবু আইসো হে আমাদের পুরুলিয়ার গায়ে খাইতে দিব ভাবরা ভাজা আর বসতে দিব পিঠা আর যদি বলো দেশি খাবো বলবো টুকু জিরা সন্ধ্যা হলে ভাটি যাবিস দেশির সঙ্গে কুকড়াও পাবিস আর রাত বাড়লে মায়া মরদে নাচবে কেমন দেখতে পাবিস তোরা বাবু কলকাতার খেমটা দেখিস পুয়ালে ইলাজ ঢের সুন্দর নাই কইটাই পালিস আমাদের গায়ের বিটি ছেলে রং দেয় নাই মুখে মাথায় পালক কাঁখে বিছা আর কলসি লিয়ে ঢুকে বেটা ছেলেরা ঢল নিয়ে বেদম জোরে পিটে মহুল খাইয়ে ঘর লাগে যায় লইতুন টেনার ফুটে লিয়ে আসে ভাবরা ভাজা নেশা জমকে উঠে। ও বাবু তুই নাচবি নাকি আমাদের পরবে তোকে যদি আমাদের বিটির মনে লাগে তবে সাঙ্ঘা কইলে ইউর হাত ধইতে দিবে তোকে। মজা লুটবি আর পলাইন দিবি এটা হবে নাই মান যদি না দিবি আর করবি আস নাই তবে বাবু তুই শহরে সুড়ি খানায় যা টাকা দিবি মাল খাবি আর বিবি লিয়ে ঘুমাবি আমরা বাবু মান ঘুমা পেটে ভোগে টান তব আমাদের বিটি ছিলার নাই খবি কাই মান। বাহ। একটু বাতাস যদি হয়ে যায় ঝড়, সেই ঝড়ে ভেঙে যায় যদি কথা ঘর, আবার নতুন ঘর করতে পারি যদি তুমি পাশে থাকো। একটু বাতাস যদি হয়ে যায় ঝড়, সেই ঝড় ভেঙে যায় যদি বাধা ঘর, আবার নতুন ঘর বানাতে পারি যদি তুমি পাশে থাকো। আমি দুঃখকে সুখ ভেবে বলতে পারি যদি তুমি পাশে থাকো। অন্যকে হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো। तुम दो कदम दो साथ अगर आसान हो जाए सफर, छोड़ो भी ये दुनिया का डर, तोड़ो ना दिल इनकार से, देखो कभी तो तार से, डरते हो क्यों इकरार से, माना हो तुम बेहद हसी ऐसे बुरे
डरते हो क्यों इकरार से माना हो तुम बेहद हंसी है सबूरे हम ही नहीं। তিনজন মাছ খাবেন, বৌদি, মৃণালদা আর সুষমাবু, আর বাকি সবাই চিকেন খাবে। চিকেন দেওয়া হয়েছে। পেরেছি তাতেই এইরকম টানছে। যদি না নষ্ট হতাম তাহলে গোটা ভাতটা একাই টেনে নেয়। মাছ মাংস হয়ে গেছে, এবার চাটনি হয়ে গেছে, পাঁপড় হয়ে গেছে, এবারে দই চলছে, এরপর আসবে রসগোল্লা। এলাহি ব্যাপার। রসগোল্লা পড়ে গেছে। আপনি বললেন কেন বেশিটা? দিয়ে দাও না। হ্যাঁ, এটা বড় লজ্জা করবে। এখানে কুশল লাগে তুমি আধখানা দিলে কেন? ওইটা দিয়ে ওই আধখানাটা দিয়ে দাও। না না কিছু হবে না। এবার ওই যে দিলীপ বাবুকে আমাদের জুড়ে বাবুকে হাত দিয়ে দারুণ দারুণ দিলীপ বাবু দারুণ দারুণ। আমি এসে বলি যে রিচ করো না। বাঁধাকপিটা এক্সেলেন্ট খেতে, দারুণ দারুণ। খুব রান্না খুব ভালো। একটু একটু তোমরা ভাবছিলে যেন সিরিয়াসলি না 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 না। হয়ে যাচ্ছিল আমরা দাঁড়াও খাওয়া আচ্ছা মাছের ঝোল লাগবে কারো? মাছের ঝোল না, মাছের ঝোলটা খাবো। ওই সেই ইয়ের মতো সেই গল্পটা তো হলো, সেটা হলো না। আমি একটু পরে নিচ্ছি দাদা। হ্যাঁ 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 কোনো তার বাকিদেরটা তুলে নিচ্ছি। একটু কাড়িয়ে দিয়ে দিন বাস খালি। না একটু লেগ আচ্ছা বিবেক এক পিস মাছ। না না মাংস দিন এক পিস দেন, এক পিস দেন। লজ্জা করো না, লজ্জা করো। স্টার্ট। আপনার নাম? মিত্রা চৌধুরী। আচ্ছা, ওইখানে যে ওই যে পকেটে হাত গুজছেন উনি কে? উনি আমার ভাগ্নি। এই দেখুন বিকাশ ওনার ভাগলের, জানলেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার বাড়ি কোথায়? কলকাতা। আচ্ছা ঠিক আছে। আপনি কি এখানে পিকনিক করতে এসেছিলেন? না একটা কাজে এসেছি, কি কাজে বলুন তো? একটা স্কুল দেখতে। স্কুল দেখতে এসেছিলেন নদীর পাড়ে? আচ্ছা খুব ভালো। তো সেই স্কুলের নাম? তেলেদি প্রাথমিক বিদ্যালয়। তেতলাডি প্রাথমিক বিদ্যালয়। খুব ভালো। তো আপনার কাজ হয়ে গেল আজকে? মোটামুটি মোটামুটি হয়ে গেল। তো এবার আপনি কার সঙ্গে যাবেন? আমি আমার বন্ধুর বাইকে যাব। বন্ধুর বাইকে যাবেন। বন্ধু এখানে এসছে না আসেনি? বন্ধু বাইরে রোডে মেন রোডে অপেক্ষা করে। আচ্ছা আচ্ছা, ওইদিকে দেখুন না লাল জামা পরে একজন দাঁড়িয়ে আছেন, ওনার নাম হচ্ছে পুষ্পল বোস। আমি শুনেছি আপনার দাদা হন। না ওনাকে তো চিনি না। চেনেনই না? রে বাবা, আচ্ছা ঠিক আছে, খুব ভালো। আর এই যে এই ভদ্রমহিলা বসে আছেন পাঞ্চি পড়ছেন, ওনাকে চেনেন? না ঠিক চিনতে পারছি। চিনতে পারছেন না, খুব ভালো কথা। রিঙ্কু বলে কাউকে চেনেন? এখনো পর্যন্ত এই নামটা আমার কানে আসে। কানেই আসেনি না। আপনি কি বিবাহিত? বিবাহিত না, ঠিক আছে। আপনি এখন কি করছেন? আমি চাকরি বাকরি করছি, চাকরি বাকরি করছেন, কোথায় করেন? গভর্নমেন্ট সার্ভিস। আচ্ছা আচ্ছা। মৃণাল বাবুকে চেনেন? চেনেন না? আচ্ছা খুব ভালো কথা। তেলেডিতে এসেছিলেন কেন? তেলেদিতে এসেছিলাম একটা অফিসের কাজেই এসেছি। অফিসের কাজে? সবাই এখানে অফিসের কাজে স্কুল খুলতে আসছে, লাভ, ভালো ব্যাপার। ঠিক আছে। তো আপনার পেছনে ওই যে মেয়েটি দাঁড়িয়ে আছে, ও চেনেন নাকি? না চেনেন নাকি? আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। পুষ্পল বোস বলে কাউকে চেনেন? না। চেনেন না, খুব ভালো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খড়দাতে। খড়দাতে? আচ্ছা, খড়দা থেকে এত দূরে তেলেডিতে? হ্যাঁ ওই অফিসের কাজে আসতে। অফিসের কাজে আসছিল? কি অফিসে কাজ করেন? সেটেলমেন্টে। সেটেলমেন্টে? আপনার নাম? আমার নাম শ্রীহরি বন্দ্যোপাধ্যায়। শ্রীহরি বন্দ্যোপাধ্যায়? আচ্ছা আচ্ছা, ভালো কথা। আর ওইখানে এক ভদ্রমহিলা বসে আছেন সবুজ চাদর পরে, ওনাকে চেনেন নাকি? না চেনেন না? ওনাকে কোনোদিন দেখেননি? না। আচ্ছা আচ্ছা, খুব ভালো, ঠিক আছে। আর আর আপনি এখানে কেন এসেছিলেন? আমি এখানে এসেছি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। উপভোগ করতে? আপনি রান্না বান্না করেন শুনেছি? না একদম না? আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো আপনার তাহলে এখানে আপনি এসেছিলেন ঘুরতে, এবং আপনার এখানে কারোই আপনার চেনা না? কিসে এলেন? আসলাম টোটোতে।
টোটোতে এত দূর মানে পুরুলিয়া থেকে নাকি না? হ্যাঁ, পুরুলিয়ার বাইরে থাকি আমি। আচ্ছা। আমি, থাকি অ্যাকচুয়ালি গঙ্গাপাড়ে। গঙ্গাপাড়, আচ্ছা। রিষড়া। রিষড়া, ওইখান থেকে টোটোতে এখানে? না, না, আচ্ছা ট্রেনে আচ্ছা করে এসছি, আসবার পরে আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। তো এখানে এই যে নদীর ধারে আপনাকে দেখতে পাচ্ছি এতগুলো লোকের সঙ্গে, তো কি ব্যাপার বুঝতে পারছি না। ওই যে প্রাকৃতিক সৌন্দর্য। এই এতগুলো লোক এসছে আপনার সঙ্গে রিষড়া থেকে? না, কেউই আসে না। কেউ আসে না, আপনি একাই আসছেন? তো এরা কি অবজেকশন করেনি? এরা না, না, কেউ কিছু বলেনি? আচ্ছা আচ্ছা, ওই লোকটাকে চেনেন না, ওই সাদা লাল জামা পরে? না, জানেন না? আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। তো আমরা শুনলাম যে আপনি খুব ভালো রান্না করতে পারেন, এটা আমি কিন্তু শুনেছি কিন্তু। না, না, একদম কোনোদিন রান্না করেননি না? আচ্ছা, ঘরে কোনোদিন যাই কোনোদিন যান না? আচ্ছা আচ্ছা, আপনি কি বিবাহিত? না, না, এখনো এত বয়সে বিয়ে করেননি? কত বয়স হয়েছে? কত বয়স আপনার? না, আমার 62-63 চলছে। মানে আপনি ব্যাচেলর রইলেন? ব্যাচেলর। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম এটা একটু তাড়াতাড়ি বলতে হবে, কুইক। ঝুমা বন্দ্যোপাধ্যায়। ঝুমা বন্দ্যোপাধ্যায়। আপনি এখানে কেন এলেন? এখানে ঘুরতে এলাম। ঘুরতে এলেন? সবাই একদিনে এতগুলো লোক? যে যার কাজে এসছে, কি কাজ আছে? হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া করলেন নাকি? না না খাওয়া দাওয়া করেননি সকাল থেকে? এখন তো বিকাল হতে চললো। না না, আমি তো এই তো এলাম। এখনই এলেন? আচ্ছা আচ্ছা, কিসে এলেন? আমি এই টোটো করে এলাম। টোটো করে? আপনিও? এত টোটো পাওয়া যাচ্ছে? আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। তো রঞ্জনদা বলে একজনকে আমরা চিনি, ওনার সঙ্গে পরিচয় আছে নাকি? না না কোনো পরিচয় নেই? আচ্ছা, খুব ভালো। আপনি বিবাহিত? না না, বিবাহিত না? এই সবে 25 বছর বয়স হলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনি একটা নন, আপনাকে ডাকা হয়? না না না, ডাকা হয়। আচ্ছা আচ্ছা, তো এমনি আপনি কি করেন? অন্য কাউকে দেখেছেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কিছু এখানে চাষবাস করি। চাষবাস করেন? আচ্ছা, তো এই তেলেটিতে চাষবাসের জায়গা ঠিক বুঝতে পারলাম না। না, আমার একটা গরু হারাই গেছে। আচ্ছা আচ্ছা, গরু খুঁজতে আপনি আসছেন? তো আপনার বাড়ি কোথায়? বাড়ি ওই গঙ্গার দিকে পড়ে। গঙ্গার দিকে? গঙ্গার থেকে গরু খুঁজতে এখানে? গঙ্গা। ঘোঙা? আরে বাপরে, কি যে শুনছেন মশাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘোঙা ঘোঙা, আচ্ছা আচ্ছা, গঙ্গায়। ঘোঙা। আচ্ছা, কৃষ্ণা বলে কাউকে চেনেন নাকি? না না না, চেনেন না? কৃষ্ণকে চিনি, কৃষ্ণকে চিনি। কৃষ্ণকে চেনেন? কৃষ্ণ মানে আমাদের ওইখানে মাংস খান? ঠাকুর। ও ঠাকুর, আচ্ছা থাকে। আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো কথা। তো এখন কি বাড়ি যাবেন না অন্য কোথাও? না না, ওই সাইকেলটাও আবার একটু পাংচার হয়ে গেছে। সাইকেলটা পৌঁছার হয়ে গেছে, ওইটা করেই যাবেন? গরুটাই খুঁজে পাই না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। গরুটা পাইলে যাব। আচ্ছা আচ্ছা, আপনাকে দেখে তো মনে হচ্ছে পুরুলিয়ার নন মনে হচ্ছে। না, আমি কলকাতায় থাকি। আপনি কলকাতায় থাকেন? কোথায় থাকেন? কলকাতায় ওই ইয়েতে গড়িয়াহাটের কাছে। গড়িয়াহাটের কাছে? তো গড়িয়াহাট থেকে এখানে পুরুলিয়া তেলেটিতে? তেলেডিতে এসেছিলাম আমরা নদী দেখতে। নদী দেখতে? তো ওখানে গঙ্গা আছে তো? না, গঙ্গা যাওয়া হয় না, এখানে নদীটাই দেখতে। গঙ্গা থেকে এটা কাছে হলো? না, এটা এখানেই ভালো লাগছে। এখানে ভালো লাগছে। তো এলেন কিসে? এলাম এখান থেকে ট্রেনে এসেছি, তারপর টোটো করে চলে আচ্ছা আচ্ছা, একাই? হ্যাঁ, একাই। আপনার সঙ্গে অনেক মহিলাদের দেখা যাচ্ছে, অনেককে দেখা যাচ্ছে। আশেপাশে এসেছিল পিকনিক করতে, ওদের সাথে যোগ দিই। ওরা ঢুকে দিয়েছেন? বাহ বাবা, ওরা খেতে দিল? হ্যাঁ, খেতে দিই। কিছু বলেনি? না না, কিছু আচ্ছা আচ্ছা, ওইখানে যে টুপি পরে দাঁড়িয়ে আছেন, চেনেন নাকি? না না। চেনেন না? কোনোদিন দেখেননি? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। আর আপনার এখন করেন কি? হ্যাঁ? এখন আপনি কি করেন? আমি এখন ওখানে একটা স্কুল টিচার। ওখানে স্কুল টিচার? তো আপনি একা চলে এলেন স্কুল মানে ক্লাসে? তো না, ছুটি নিয়ে চলে এসেছি। ছুটি নিয়ে কলকাতা থেকে গঙ্গা ছেড়ে কোথায় দেখতে এলেন? এখানে এদের নদী দেখতে এসেছি। নদী দেখতে এসছেন, খুব ভালো কথা। আর আসলে এখানে নদীগুলো খুব গরু চড়ে, গরুগুলো দেখতে। গরুগুলো সেই জন্য উনি গরু খুঁজতে এসেছেন এখানে? বুঝে যাচ্ছে। কোনো ব্যাপার না। আপনি আলাদা এসেছেন? আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। আজ এখানে এসে কেমন লাগলো? দারুণ লেগেছে, পিকনিকটাও এক্সেলেন্ট হয়েছে। যে আমাদের আদুবাবু এবং রিঙ্কুর দৌলতে না, আমরা কিছু করি না, আমরা কিছু করি। পিঙ্কির বলছি, পিকনিকের যে আয়োজন নেওয়া হয়েছে, সেটারও কোনো তুলনা হয় আচ্ছা, কেমন লাগলো এখানে এসে আমাদের সঙ্গে? খুবই খুবই ভালো। আবার আসতে চাও? নিশ্চয়ই, অবশ্যই। বৌদি, সুষমা বৌদি, আপনি কিছু বলুন। সুন্দর লাগলো এখানে, আমি অনেকবার এসেছি এর আগে, কিন্তু এইবারেরটা একটু আলাদা এবং সেটা খুব সুন্দর। যাক, হ্যাঁ। আর আমাদের সঙ্গটা কেমন লাগলো? সুন্দর, আচ্ছা, খুব সুন্দর। আপনি তো আমাদের সমস্ত হোতা। রঙ্গ জানি না, আদুবাবুর গানটা ভীষণ ভালো লেগেছে। আপনাদের যে বিভিন্ন মানে প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানটা, এটা আরও ভালো লেগেছে। বিশেষত
ওই যে ইশারায় গান শুনিয়ে হ্যাঁ সেটা সাকসেসফুল হওয়া একটা আইটেম বাকি আছে, এটা বিরাট বাকি আছে, যাওয়ার একটা দারুণ, item বাকি দারুণ। আছে, ওটা একটু অপূর্ব লেগেছে। 10 মিনিট লাগবে একটা বলো লেগেছে প্রথম এলাম প্রথমে জায়গাটা দেখলাম আর তোমাদের যা ব্যবস্থা করেছো তারপরে যা এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আমার ভীষণ ভালো লেগেছে আবার আবার এরকম অনুষ্ঠানে নতুন নতুন গান শোনাবে, অবশ্যই গান শোনাবে, গান শোনাবে। অবশ্যই এবার বলো আপনি খান তারপরে চালু আমার বন্ধু। আদুদা রিঙ্কু মানে আনকমন এভরিথিং, যেটা সচরাচর সব পিকনিকে হয় না, সেই হুল্লোড়টা, সেই আনকমন জিনিসটা আমরা এখানে এসে পাই। এই জন্য সব সময় ওদের সঙ্গ আমাদের ভালো লাগে, আমরা বারবার ফিরে আসতে চাই ওদের সাথে। বাহ বাহ, ভ্যালুয়েবল ফিডব্যাক। এবার আমাদের অসম্ভব সুন্দর একটা আজকে প্রোগ্রাম এবছরের শেষে। হ্যাঁ, আর এই তেলিডির এই নির্মম প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আমাদের যে পিকনিক হলো তার সঙ্গে গান, অদ্ভুত সুন্দর গান। আর আমাদের কিছু কুইজ হয়েছিল, প্রত্যেকে পার্টিসিপেট করেছিল এবং স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকে এক্সেলেন্ট পারফরমেন্স করেছে। খুব সুন্দর প্রোগ্রাম, প্রত্যেক বছর আবার চাই, আবার হোক। বাহ, থ্যাংক ইউ। হ্যাঁ জানু, তুই বল তোর কেমন লাগলো? আবার আসতে চাই, খুব ভালো লেগেছে, খুব ভালো, খুবই ভালো। থ্যাংক ইউ। রাঁধুনি আচ্ছা, এবার তুমি ভদ্রেশ্বর থেকে এসছেন, আমাদের আদুদা মানেই একদম ফাটাফাটি ব্যাপার। আমাদের নাম নয়, কারিগর কারিগর। না না উদ্যোক্তারা আপনারা উদ্যোক্তা তো রিঙ্কু আর আদুদা। ওনার এনার্জিটা সত্যি ভালো লেগেছে। আমার প্রথম আসা তেলেডি খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে, খুব এনজয় করেছি। আমরা শুধু দোক্তা। চলো তুমি বলো। উদ্যোক্তাটাও খুব ভালো। অম্বিকা বাবু আর দুর্গাচরণ। হ্যাঁ, এই যে কর্মব্যস্ত জীবন প্রত্যেকটি মানুষের, হ্যাঁ, এত মানুষ ব্যস্ত, তার মধ্যে থেকে এই যে একটা দিন বার করে নিয়ে সবাই একসাথে মিলিত হওয়া, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, সবচেয়ে বড় কথা যে এই যে প্রাকৃতিক পরিবেশ, একটা দিন মানে এটা আগামী দিনের 1 মাস 2 মাসের কাজের এন্থু, কাজের অনুপ্রেরণা পাওয়া যাবে। নুপুর বাবুর নাচ। এটা মানে সত্যি মানে নাচা আজকের গানা দিনটা- সবকিছু। আজকের দিনটা আগামী দিনের অক্সিজেন। নূপুর বাবুর নাচ এটা হচ্ছে মানে দারুণ লেগেছে। হ্যাঁ।